যদি আপনি আল্লাহর ইবাদত করে থাকেন, একমাত্র আল্লাহর ইবাদত করে থাকেন, অবশ্যই হারাম থেকে দূরে থাকবেন। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, তামাম হারাম থেকে দূরে থাকবেন এবং হালাল উপার্জন করে হালাল ভাবে খাবেন। কারণ আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আল্লাহ তোমাদেরকে হালাল এবং পবিত্র যা দিয়েছেন তা থেকে তোমরা আহার করো। ওয়াশকুরু নি'মাতাল্লাহ, এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াইয়া দেন, নিয়ামত বাড়াইয়া দেন। এরপরে আল্লাহ বলেন, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা কেবল আল্লাহর ইবাদত করে থাকো। যদি আমরা আল্লাহর ইবাদত করে থাকি, অবশ্যই আমরা কি করব? হালাল থেকে খাবো, হারাম থেকে সব সময় বেঁচে থাকবো। আল্লাহ আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।